বনি ইসরাইলের জন্য আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস, যদি কোনো ব্যক্তিকে হত্যা করা ছাড়া নিরপরাধ কোনো একজন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা মারাত্মক ধরনের অন্যায় করেছে, মারাত্মক অন্যায় করার কারণে শরিয়া সম্মতভাবে তাকে শাস্তি দেওয়া হলো, তাকে ফাঁসি দেওয়া হবে। শরিয়া সম্মত কারণে যদি কোনো অন্যায় যদি করে না থাকে, একজন ব্যক্তি মনে করেন কোনো অপরাধ করে নাই, নিরপরাধ ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি কতল করে, আমার আল্লাহ পাক বলেন এটা আমি লিখে দিয়েছি, ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি এই বাগডাঙ্গা সরলের একজন ব্যক্তি একটা নিরপরাধ ব্যক্তিকে যদি কতল করে, আমার আল্লাহ বলেছেন কেমন যেন সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে কতল করলো। ফাকান্নামা কাতালান নাস জামিআ। তালবাড়িয়া গ্রামে, কুমড়ি গ্রামে, নক গ্রামে, সারল, বাগডাঙ্গা, উলো, বয়রা, এই গ্রামের কোন একজন নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, ফাঁসি দেয়, কতল করে, আমার আল্লাহ বলেছেন সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে কতল করলো। এর মানে কি, সারা পৃথিবীর সমস্ত মানুষকে কতল করলে যে গুনাহ হবে, আপনি যদি নিরপরাধ একজন মানুষকে কতল করেন, আল্লাহ তাআলা সেই পরিমাণ গুনাহ আপনার ঘাড়ে চাপায় দেবেন। আমি বলি না, আল কোরআনুল কারীম আয়াত নম্বর 32 সূরাতুল মাইদা ৬ষ্ঠতম পারা, আল্লাহ বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি, এই প্রশাসন বলেন, সরকার প্রধান বলেন, এই রাষ্ট্রযন্ত্র বলেন, এই লাল সবুজের ভূখণ্ডে 53-54 বছরের মধ্যে যদি কোনো একজন নিরপরাধ ব্যক্তিকে কতল করা হয়ে থাকে, যিনি কতলের হুকুমদাতা, ওই ব্যক্তির ঘাড়ে সারা পৃথিবীর সমস্ত মানুষকে কতল করলে যে পরিমাণ গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ ঘাড়ে নিয়ে আমার আল্লাহ ওই ব্যক্তিকে হাসরের ময়দানে উঠাবেন। এত সহজ বিষয়। মন চাইলে আমার পছন্দ হলো না, আমার দলের না, আমার মতের সাথে মিশলো না, আমি কতল করে দিলাম। আমার আল্লাহ তাআলা বলেছেন আমি বিধান করে দিয়েছি, কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওমান আহইয়াহা। এর বিপরীতে আমার আল্লাহ পাক বলেন ওমান আহইয়াহা। আর আপনার হাতে যদি সুযোগ থাকে একজন নিরপরাধ ব্যক্তিকে বাঁচিয়ে দেওয়ার, আপনি বিশেষ কার্ডের একজন অফিসার, আপনি একজন বিচারপতি, আপনি একজন জাজ, আপনার হাতে সুযোগ আছে। মাওলানা মামুনুল হক সাহেবের ব্যাপারে মনে করেন একজন বলল যে তাকে 1 মাসের রিমান্ড দিতে হবে, আপনি ন্যায় বিচারক, আপনি মনে করলেন যে না, একটা মোবাইল চুরির অপরাধে তাকে 1 মাসের, 2 মাসের, 3 মাসের রিমান্ড দেওয়া যায় না। আপনি যদি জাজমেন্ট অনুযায়ী, ন্যায় বিচার অনুযায়ী কোন একজন ব্যক্তি, নিরপরাধ ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে যদি বাঁচিয়ে দিতে পারেন, আমার আল্লাহ বলেছেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একজন নিরপরাধ ব্যক্তিকে আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, আপনার একটা ফোনের দ্বারা আপনি যদি বাঁচিয়ে দিতে পারেন, আমার আল্লাহ বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচালে যেই পরিমাণ নেকি হতো, আমার আল্লাহ ওই পরিমাণ নেকি আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সুতরাং আমি আর এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আমার আলোচনা এখানে শেষ করতে চাই। আমার বাবাজিরা শুনে নেন, আমার সর্বশেষ 2টি কথা। নিরপরাধ শব্দ বলেছি, নিরপরাধ কোন ব্যক্তিকে যদি হত্যা করা হয়, আমার আল্লাহ স্পষ্টত জানিয়েছেন সূরাতুল মাইদা, আল কোরআন কারীম 6ষ্ঠতম পারা 32 নম্বর আয়াত। সারা পৃথিবীবাসী, সারা পৃথিবীতে কত গাউস কুতুব, কত সাহাবা আজমাইন ছিলেন, এই মুহূর্তে সারা পৃথিবীতে কত আউলিয়া ইকরাম আছেন, কত দিনদার ধর্মপ্রাণ, কত ইমানদার ব্যক্তিরা আছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে কতল করলে যে গুনাহ হবে, ওই গুনাহ দায়ভার আপনার ঘাড়ে উঠবে। আর আপনি যদি ন্যায় বিচারপতি, আপনি জাস্টিস, আপনি ন্যায় বিচারক, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি থানার ওসি,
আপনি জেলার এসপি, আপনি জেলার ডিসি, আপনি যখন আপনার জাজমেন্টে ধরা পড়লো যে যাকে অপরাধী সাজিয়ে আনা হয়েছে সে হলো দুর্বল একটা পার্টির লোক, সে নিরীহ একজন ব্যক্তি, যারা ধরে এনেছে তারা হলো বৃহৎ শক্তিশালী একটা পার্টির লোক, আপনার জাজমেন্টে আপনি যদি নিরপরাধ ব্যক্তিটাকে বাঁচায় দিতে পারেন, হ্যাঁ হতে পারে আপনার চাকরি চলে যাবে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচালো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মোতাবেক যদি রাষ্ট্র পরিচালিত হয়, কোরআন ও সুন্নাহ ভিত্তিক যদি সংসদ পরিচালিত হয়, কোরআনের সংসদ যদি কায়েম হয়, জীবনে একটা নিরপরাধ ব্যক্তি কোনোদিন একদিনের জন্য জেল খাটবে না। বলুন তো ঠিক কি ঠিক না? আমরা তো সেই সুন্দর বাংলাদেশ দেখতে পারি নাই। ওদের তো আহ্বান জানাই, আমাদের করণীয় অনেক কিছু আছে। আসুন আগামী দিন এই কোরআন মোতাবেক আমরা অনেক কিছু দেখেছি, অনেকের শাসন দেখেছি। আমি মুফতি আমির হামজা ভাই যখন এসেছিলেন আমাদের নোয়াগ্রামে, আমি কথা বলেছিলাম আমরা লাঙ্গলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, আমরা নৌকার শাসন দেখেছি, মানে প্রতীকের নাম বললাম, কিন্তু একটা শাসন দেখি নাই। সেই শাসন কোনটা বলুন তো? আমার হাতে এটা ডিজিটাল একটা কোরআন শরীফ, এটা ডিজিটাল একটা কোরআন শরীফ। আমরা কোরআনের শাসন দেখি নাই। কি আপনাদের মন চায় না কোরআনের শাসন দেখতে? আমরা চাই কি চাই না? বুলন্দ আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা চাই কি চাই না? আমাদের আপ্রাণ জান মাল দিয়ে আপ্রাণ চেষ্টা করতে হবে আগামী সংসদ যাতে করে কোরআন হাদিসের সংসদ হয়, আগামী সরকার যেন ইসলামিক সরকার হয়। এজন্য জানমাল নিয়ে কুরবানি করতে রাজি আছি? কে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআন যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর। আমার বাবাজিরা, আমি এখন আপনাদের